সকাল থেকেই ছিল উত্তেজনার ইঙ্গিত, আর দুপুর গড়াতেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয় ভারতের রাজধানী দিল্লির একাধিক এলাকা। কোকরোচ জনতা পার্টির ঘোষিত চলো সংসদ কর্মসূচিকে ঘিরে সংসদ ভবন, যন্তর মন্তর, বিজয় চক ও সেন্ট্রাল ভিস্তার আশেপাশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের একাধিক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেন। এতে আন্দোলনকারী ও নিরাপত্তা কর্মী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোমবার সকালে বিভিন্ন রাজ্য থেকে আসা আন্দোলনকারীরা যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন। পরে তারা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ একাধিক ব্যারিকেড বসিয়ে তাদের আটকে দেয়। প্রথম ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সংসদমুখী সড়কে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও পাল্টা লাঠিচার্জ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দুপুরের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যন্তর মন্তর এবং সংসদ ভবনের মধ্যবর্তী এলাকায় হাজারো আন্দোলনকারী স্লোগান দিতে থাকেন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়া হয় এবং জল কামান ব্যবহার করা হয়। আহতদের মধ্যে আন্দোলনকারী ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আর আহতদের একটি অংশকে হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে নতুন দিল্লি জেলায় আগে থেকেই বিএনএসএস এর ১৬৩ ধারা জারি করা হয়েছিল। সংসদ ভবন ঘিরে বহুস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। বিপুল সংখ্যক পুলিশ, আধা সামরিক বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম মোতায়েন থাকায় বিক্ষোভকারীরা সংসদ এলাকায় পৌঁছাতে পারেনি। তবে দিনভর যানজট, রাস্তাঘাট বন্ধ এবং আতঙ্কে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দিন শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও দিল্লির রাজপথে ছড়িয়ে থাকা ব্যারিকেড, ছোড়া টিয়ার গ্যাসের খোল, আহতদের আর্তনাদ এবং নিরাপত্তা বাহিনীর করা অবস্থান যেন স্মরণ করিয়ে দিল, রাজনৈতিক প্রতিবাদ যখন সংঘর্ষে রূপ নেয় তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ নাগরিকদেরই। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।